আসসালামু আলাইকুম। হাসিব একাডেমিতে আপনাকে স্বাগতম। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের তৃতীয় ক্লাসে আজকে দেখাবো ইনসার্ট ট্যাব সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হাসিব একাডেমি ফেসবুক পেজে লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। গত ক্লাসগুলোতে দেখিয়েছি ফাইল, হোম। আজকে দেখাবো ইনসার্ট ট্যাব সম্পর্কে। তো ইনসার্ট ট্যাবের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আছে টেবিল। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলে আমরা কাজ করার সময় কিন্তু টেবিল নিয়ে আমরা কাজ করি। তো আপনি যদি চান যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আপনার টেবিল নিয়ে কাজ করার প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে টেবিল নিতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন অসংখ্য টেবিল আছে, এখান থেকেও আপনি নিতে পারবেন। এবং নিচে এইখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিলে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখবেন ইনসার্ট টেবিলে কলাম এবং রর সংখ্যা আসছে, অর্থাৎ নাম্বার অফ কলামে যদি আপনি এখানে নাম্বার বসায় দেন আপনার কয়টা কলাম প্রয়োজন, এবং নাম্বার অফ রতে যদি আপনি এখানে নাম্বার বসায় দেন, বসানোর পর যদি আপনি ওকে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী র এবং কলাম চলে আসবে। এরপরে আছে ড্র টেবিল, অর্থাৎ ড্র টেবিলে ক্লিক করার পর এখানে দেখবেন মাউসের কার্সরটা কিন্তু কলমের মতো হয়ে গেছে। এখন মাউসের লিফট বাটন ক্লিক করে ধরে যদি আপনি এভাবে টান দেন তাহলে দেখবেন এখানে একটা টেবিল ক্রিয়েট হয়েছে। এখন এইখান থেকে আপনি আপনার পছন্দ মতো টেবিল ক্রিয়েট করতে পারবেন। যেমন এইখানে আছে ড্র টেবিল, এই ড্র টেবিলে ক্লিক করার পর দেখবেন এইখান থেকে ধরে যদি আপনি এভাবে টান দেন তাহলে দেখবেন আমাদের এখানে টেবিল ক্রিয়েট হচ্ছে। এইখানে যদি আপনি টান দেন এখানে টেবিল ক্রিয়েট হবে। এইভাবে যদি আপনি মাউসের লিফট বাটন ক্লিক করার পর যদি এইভাবে টান দেন তাহলে দেখবেন এইভাবে আপনার ইচ্ছা মতো পছন্দ মতো এখানে টেবিল ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আছে এক্সেল স্প্রেডশিট, অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আপনি কাজ করার সময় যদি আপনার এক্সেল শিট প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনি এক্সেল শিট নিয়ে আসতে পারবেন। তো এরপরে আছে ইমেজ। ইমেজের মধ্যে আছে পিকচার। যদি আপনার পাওয়ার পয়েন্টে কোনো পিকচার আনার প্রয়োজন হয় তাহলে পিকচারে ক্লিক করবেন। করার পর আপনি যেইখান থেকে পিকচার আনতে চান সেইখানে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমি যেমন এখানে সিলেক্ট করলাম, এই পিকচার সিলেক্ট করার পর যদি ইনসার্টে ক্লিক করি তাহলে দেখবেন আমাদের পাওয়ার পয়েন্টে কিন্তু আমাদের এই পিকচারটা চলে আসছে। এরপরে আসছে ক্লিপ আর্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যদি আপনার কোনো ক্লিপ আর্ট প্রয়োজন হয় তাহলে এখান থেকে ক্লিপ আর্ট নিয়ে আসতে পারবেন। ক্লিপ আর্টে ক্লিক করবেন এবং এইখানে দেখবেন সার্চ একটা অপশন আসছে। এখানে যদি আপনি লেখেন কম্পিউটার, কম্পিউটার লেখার পর যদি এখানে গোতে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে কম্পিউটার চলে আসছে। এবং এই ছবির উপরে যদি ক্লিক করেন তাহলে দেখবেন আমাদের এই ছবিটা কিন্তু আমাদের এই স্লাইডে চলে আসছে। এরপরে এখানে আছে স্ক্রিনশট, অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করার সময় যদি আমাদের কোনো স্ক্রিনশটের প্রয়োজন হয় বা স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয় বা স্ক্রিনশট আনার প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনি ক্লিক করার পর এখানে স্ক্রিন ক্লিপিংয়ে ক্লিক করবেন তাহলে দেখবেন এখানে একটা অপশন চলে আসছে, অর্থাৎ আপনি এখান থেকে কোন অংশটা স্ক্রিনশট নিতে চান সেটা সিলেক্ট করে দিবেন। আমি এই অংশটা যদি সিলেক্ট করে দিই তাহলে দেখবেন এইটার স্ক্রিনশটটা কিন্তু আমাদের এই পাওয়ার পয়েন্টের যে স্লাইড আছে স্লাইডে কিন্তু স্ক্রিনশটটা চলে আসছে। এরপরে আছে ফটো অ্যালবাম, অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যদি আপনি ফটো আনতে চান তাহলে এখান থেকে আপনি ফটো নিয়ে আসতে পারবেন এবং এখানে ফটো অ্যালবাম করেও রাখতে পারবেন। এরপরে আছে ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশনের মধ্যে আছে শেপ, স্মার্ট আর্ট, চার্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে যদি আপনার শেপের প্রয়োজন হয় তাহলে এখানে শেপটি ক্লিক করবেন। এখানে দেখবেন অসংখ্য প্রকার শেপ আছে, যে কোনো প্রকারের শেপ এখান থেকে আপনি প্রয়োজন মতো নিতে পারবেন। যেমন আমি যদি এটা ক্লিক করি, করার পর এখানে মাউস ক্লিক করার পর এভাবে মাউস টেনে ধরে যদি ছেড়ে দিই তাহলে দেখবেন আমার এখানে কিন্তু একটা শেপ চলে আসছে। এছাড়াও আপনি আপনার পছন্দ মতো এখান থেকে শেপ নিতে পারবেন। যেমন আমি যদি এটা সিলেক্ট করি, করার পরে যদি টান দেই মাউস দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের শেপ হয়ে গেছে। অর্থাৎ পাওয়ার পয়েন্টে কাজ করার সময় আপনার যেই রকম শেপের প্রয়োজন হয় আপনি আপনার পছন্দ মতো শেপ নিতে পারবেন। এরপর আছে স্মার্ট আর্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করার সময় এইখান থেকে আপনি স্মার্ট আর্ট নিতে পারবেন। আপনার যে স্মার্ট আর্ট পছন্দ হয় বা প্রয়োজন অনুযায়ী এখান থেকে স্মার্ট আর্ট আপনি নিয়ে কাজ করতে পারবেন। এর জন্য যে স্মার্ট আর্টটা আপনি নিতে চান সেটা সিলেক্ট করার পর যদি ওকে ক্লিক করেন তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু স্মার্ট আর্ট চলে আসছে। এবং এই স্মার্ট আর্টের মধ্যে এখানে কিন্তু আপনি লিখতে পারবেন এবং এখানে ছবি অ্যাড করতে পারবেন। এরপরে আছে চার্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করার সময় আমাদের যদি কোনো চার্টের প্রয়োজন হয় তাহলে কিন্তু এখান থেকে আমরা চার্ট নিতে পারবো। এখানে অসংখ্য প্রকার চার্ট আছে,
লাইন আছে, কলাম আছে, পাই আছে, বার আছে, এরিয়া আছে, অনেক প্রকার এখানে চার্ট আছে। আপনি এখান থেকে চার্ট সিলেক্ট করার পর যদি ওকে ক্লিক করেন তাহলে পাওয়ার পয়েন্টে আমাদের চার্ট ইনসার্ট হয়ে যাবে। এরপরে আছে লিঙ্ক। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যদি আমরা কোনো লিঙ্ক অ্যাড করতে চাই তাহলে এখান থেকে লিঙ্ক অ্যাড করতে পারবো। যেমন আমি এখানে লিখলাম হাসিব একাডেমি। এখন হাসিব একাডেমিতে যদি কোনো লিঙ্ক দিতে চাই তাহলে আমরা এখানে সিলেক্ট করার পর লিঙ্কে ক্লিক করব। এখন এই লেখাটার সাথে কোনটা লিঙ্ক দিতে চাই, যদি আমি আমার ডেস্কটপ থেকে কোনো কিছু এখানে সিলেক্ট করে দেই, দেখেন আমি কিন্তু ডেস্কটপ থেকে একটা ছবি সিলেক্ট করে দিছি। দেখুন আমাদের লেখাটা কিন্তু এখন লিঙ্ক হয়ে গেছে, অর্থাৎ এইখান থেকে আপনি ক্লিক করলে সোজা কিন্তু আপনাকে লিঙ্কে নিয়ে যাবে। এরপরে আছে টেক্সট। টেক্সটের মধ্যে আছে টেক্সট বক্স, হেডার অ্যান্ড ফুটার, অর্ডার, ডেট টাইম, স্লাইড নাম্বার এবং অবজেক্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করার সময় যদি আপনার টেক্সট বক্স প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনি টেক্সট বক্স নিতে পারবেন। এর জন্য টেক্সট বক্সে ক্লিক করবেন, করার পর মাউসের লিফট বাটন টেনে এভাবে ধরে টান দিবেন, তাহলে দেখবেন এখানে টেক্সট বক্স হয়ে যাবে। এরপরে আছে হেডার এবং ফুটার, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলে আমরা যেরকম পেজ সেটআপ দেই উপরের অংশে এবং নিচের অংশে আমরা কতটুকু জায়গা রাখবো বা হেডার ফুটারে কি লিখবো, আপনার পছন্দ অনুযায়ী এখানে কোনো কিছু আপনি সেট করতে পারবেন। এর জন্য আপনি এখানে ক্লিক করবেন, করার পরে এখানে দেখবেন যে ডেট এবং টাইম অপশন আসছে। আপনি ডেট টাইম অপশন দিতে পারবেন, এখান থেকে আপনি ফিক্সড করে দিতে পারবেন, স্লাইড নাম্বার দিতে পারবেন, এখানে ফুটার নাম্বার দিতে পারবেন। আপনার পছন্দ মতো এখানে আপনি অনেক কিছু সেট করতে পারবেন। এবং এখানে আছে নোট অপশন, এখান থেকে আপনি নোটও দিতে পারবেন। দেওয়ার পর যদি অ্যাপ্লাই টু অল দেন তাহলে এটা স্লাইডে অ্যাড হয়ে যাবে। অর্থাৎ মাইক্রোসফট এক্সেল এবং ওয়ার্ডে যেমন উপরের অংশে পেজের এবং নিচের অংশে হেডার এবং ফুটার থাকে, ঠিক এরকমই পাওয়ার পয়েন্টেও আপনি স্লাইডের উপরের অংশে হেডার এবং নিচের অংশে ফুটার যোগ করতে পারবেন। এরপরে আছে ওয়ার্ড আর্ট, অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যদি আপনার ওয়ার্ড আর্ট প্রয়োজন হয় তাহলে আপনার লেখাটা সিলেক্ট করার পর এখান থেকে আপনি ওয়ার্ড আর্ট নিতে পারবেন। এখানে অসংখ্য প্রকারের ওয়ার্ড আর্ট দেখতেছেন, যে কোনো একটা এখান থেকে যদি আপনি সিলেক্ট করেন তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু ওয়ার্ড আর্ট হয়ে গেছে। এরপরে আছে ডেট এবং টাইম। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যদি আপনি কাজ করার সময় স্লাইডে প্রয়োজন হয় ডেট এবং টাইমের, আপনি এখান থেকে যে কোনো ডেট এবং টাইম সিলেক্ট করার পর যদি ওকে ক্লিক করেন তাহলে আমাদের এই স্লাইডে ডেট এবং টাইম ইনসার্ট হয়ে যাবে। এরপরে আছে স্লাইড নাম্বার। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশনের সময় আমাদের অসংখ্য স্লাইড প্রয়োজন হয়। তো আপনি যদি চান যে স্লাইডে পেজ নাম্বার বা স্লাইড নাম্বার দিবেন তাহলে এখান থেকে আপনি স্লাইড নাম্বার দিতে পারবেন। যেমন আমি এখানে একটা স্লাইড নিচ্ছি, যদি এখান থেকে আমি আরও স্লাইড নেই, যেমন আমি যে আরেকটা স্লাইড নিলাম, এখন এই স্লাইডে সিলেক্ট করার পর এইখান থেকে যদি আমি পেজ নাম্বারে সিলেক্ট করি তাহলে দেখেন আমার এখানে দুইটা স্লাইড আছে, অটোমেটিক্যালি এখানে নাম্বার চলে আসছে। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এরপরে আছে অবজেক্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কোনো প্রেজেন্টেশন তৈরি করার সময় বা আপনি কাজের সময় যদি আপনার অবজেক্টের প্রয়োজন হয় তাহলে এখান থেকে অবজেক্ট আপনি ইনসার্ট করতে পারবেন। এরপরে আছে সিম্বল। সিম্বলের মধ্যে আছে ইকুয়েশন এবং সিম্বল। ইকুয়েশন হচ্ছে আপনি যদি কোনো গাণিতিক সূত্র লিখেন বা সূত্র লেখার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি পাওয়ার পয়েন্টে ইকুয়েশন অপশনে আসার পরে এখানে দেখবেন অসংখ্য ইকুয়েশন আছে। এখান থেকে আপনার যেটা প্রয়োজন হয় সেইটা আপনি এখানে মাউস সিলেক্ট করার পর এইটা এখান থেকে সিলেক্ট করার পর ইকুয়েশন ইনসার্ট করতে পারবেন। এবং এটা ইনসার্ট করার পর এখানে দেখবেন যে ইকুয়েশন একটা টুলস আসছে, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ইকুয়েশন নিয়ে কাজ করতে পারবেন। এরপরে আছে সিম্বল। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করার সময় যদি আমাদের কোনো সিম্বলের প্রয়োজন হয় তাহলে এখান থেকে আমরা সিম্বল নিতে পারবো। আমাদের যে সিম্বল প্রয়োজন সেটা সিলেক্ট করার পরে ইনসার্ট ক্লিক করলে কিন্তু আমাদের পেজে সিম্বল চলে আসবে। এরপরে আছে মিডিয়া। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করার সময় আমাদের যদি কোনো মিডিয়া ফাইল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে নিয়ে আসার প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনি মিডিয়ার মাধ্যমে নিয়ে আসতে পারবেন। তো যদি কোনো ভিডিও ইনসার্ট করতে চান তাহলে এখানে ভিডিওতে ক্লিক করবেন, এখানে লেখা দেখবেন ভিডিও ফ্রম ফাইল, অর্থাৎ ফাইল থেকে নিয়ে আসতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ফ্রম ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইট থেকে ভিডিও আনতে পারবেন। এবং এইখানে লেখা আছে ক্লিপার্ড ভিডিও, অর্থাৎ এখান থেকে ক্লিপার্ড ভিডিও আপনি আপনার এই স্লাইড বা প্রেজেন্টেশনে নিয়ে আসতে পারবেন। এরপরে আছে অডিও। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যদি আপনি কোনো অডিও ইনসার্ট করতে চান তাহলে এই অডিও অপশনের মাধ্যমে আপনি অডিও ইনসার্ট করতে পারবেন।
প্রথমে দেখতে পাচ্ছেন এখানে অডিও ফ্রম ফাইল, অর্থাৎ ফাইল থেকে বা আপনার কম্পিউটার ডেস্কটপ বা আপনার যে ফাইল সেভ করা আছে অডিও সেখান থেকে আপনি আনতে চাইলে প্রথম অপশনটাতে ক্লিক করবেন। ক্লিপ আর্ট অডিও, যদি আর্ট অডিও এখান থেকে আনতে চান তাহলে আপনি 2 নম্বরে ক্লিপ আর্ট অডিওতে ক্লিক করবেন, এবং আপনি যদি চান যে এখান থেকে আপনি রেকর্ড করবেন অডিও তাহলে রেকর্ড অডিওতে ক্লিক করবেন। তাহলেই কিন্তু আমাদের এই প্রেজেন্টেশন স্লাইডে অডিও ক্লিপ চলে আসবে। তো এই ছিল মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের 3য় ক্লাস ইনসার্ট ট্যাব সম্পর্কে বিস্তারিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।